সাধনা। আজ এই কুকুরটাকে দিয়ে দিয়েছি কোথায় না পতিদে পাবনে মন্দাকিনীর কাছে দিয়ে দিয়েছে। আর এমন সময় নিমাইয়ের মাতা দাদু নীলাম্বর চক্রবর্তী আসলেন। নীলাম্বর চক্রবর্তী যখন এসেছে সচিমা আজ বাবাকে বলছে, বাবা জানো বাবা আজকের নিমাই নাই একটা কাণ্ড ঘটিয়েছে। বলে কি কাণ্ড রে মা? বলে জানো বাবা আজকের নিমাই একটা অস্পৃশ্য কুকুর বাচ্চাকে কি করেছে জানিস মা? বলে কি করেছে? বলে কুকুর বাচ্চাটাকে আমাদের মন্দিরের মধ্যে বেঁধে রেখেছে। নীলাম্বর চক্রবর্তী মনে মনে চিন্তা করছে, আমি তো জানি ও যে সে কুকুর নয়। বলে হ্যাঁ রে মা, আমার দাদু ভাই কোথায় রে? তাই ডাক দিয়েছে, নিমাই নিমাই কোথায় গেলে রে বাবা? আয় আয়। দাদুরা একটু নাতি নাতনিদের বেশি আদর করে না, তাই আদর করে মেয়ের বাড়িতে এসেছে। নিমাই হলো নাতি, তাই বলছে কই রে দাদু ভাই, আয় 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 বলে যখন এসেছে নিমাই, নিমাইকে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে বলছে, হ্যাঁ রে দাদু ভাই, এই দাদু ভাই বল বল, তুই নাকি আজ মন্দিরে কুকুরে বেঁধে রেখেছিলিস? বলতো বাবা ওই কুকুরটাকে? বলে ও দাদু আমি তোমায় বলবো কেন? বলে দাদু গো, বলে দেখো দাদু আরো পেতে, দেখো দাদু আরো পেতে, দেখো দাদু আরো পেতে, বলে দেখো দাদু আর পেতে, জানিলে জানিতে পারো, দেখো দাদু আরো পেতে, জানিলে জানিতে পারো, দেখো দাদু আরো পেতে। ও দাদু আমি বলবো কেন? তুমি তো জানো। কেন না নীলাম্বর চক্রবর্তী ছিল আগের জন্মে গড়ে গাছার যমুনা। বলে তুমি তো জানলে জানতে পারো, তুমি আরো পেতে দেখো। নীলাম্বর চক্রবর্তী বলেছে, ওরে দাদু ভাই আমি তো জানলে জানতে পারি, কিন্তু ওরে দাদু ভাই, ওরে দাদু ভাই তোর ছোট্ট মুখে শুনতে বড় ভালো লাগে রে। বলে বলে দাদু কুকুরটাকে বল না রে খুলে, ছোট মুখে শুনতে দারুণ ভালো লাগে রে, বল বল দাদু তাকে বল না রে খুলে। তোর ছোট্ট মুখে, তোর ছোট্ট মুখে শুনতে বড় ভালো লাগে রে। বল বল দাদু কুকুরটাকে বল না রে খুলে, ছোট মুখে শুনতে বড় ভালো লাগে, বল বল দাদু কুকুরটাকে বল না রে খুলে। একবারে খুলে বল, খুলে বল, খুলে বলে খুলে খুলে বল, খুলে বল, খুলে বল খুলে বল, কুকুরটাকে ওরে দাদু খুলে বল, খুলে বল, কুকুরটাকে ওরে দাদু খুলে বল খুলে বলে বল, কুকুরটাকে ওরে দাদু খুলে বলে খুলে বল, কুকুরটাকে ওরে দাদু খুলে বলে খুলে বল, কুকুরটাকে ওরে দাদু খুলে বলে খুলে বল, খুলে বলে খুলে বল, কুকুরটাকে ওরে দাদু খুলে বলে খুলে বলে, খুলে বল খুলে বল, খুলে বল খুলে বল। ওরে দাদু ভাই আমি তো জানলে জানতে পারি, কিন্তু তোর ওই ছোট্ট মুখে না শুনতে খুব ভালো লাগছে। বল না দাদু ভাই ওই কুকুরটা কে? বলে ওই কুকুরটা কে জানো দাদু? বলে কে রে? বলে ও হলো মুনিনানপুরের রাজ্যের রাজা, নাম বৃষসেন। বলে কি বললি দাদু ভাই? একজন রাজা, রাজা হয়ে সে কুকুর হলো কেমন করে রে দাদু ভাই? বলে কুকুর হলো কেমন করে জানো দাদু? বলে কেমন করে হয়েছে বল না দাদু ভাই, একটু শুনতে ইচ্ছা করি, বল বল। বলছে দাদু জানো দাদু, একদিন রাজা বৃষসেন মনে মনে চিন্তা করলো। কি চিন্তা করলো না তিনি চতুর্বর্গের ফল লাভ করবেন। চতুর্বর্গের ফল যখন লাভ করবে মনে মনে চিন্তা করলো, চতুর্বর্গের ফল লাভ করতে হলে আমাকে বৈষ্ণব সেবা করতে হবে। তাই রাজা কি করেছিল জানো দাদু? বলে কি করেছিল? বলে 1 লক্ষ ব্রাহ্মণ সেবার আয়োজন করলো। 1 লক্ষ
বৈষ্ণব সেবার আয়োজন করলো। বলে তাতে কি হয়েছিল? বলে জানো দাদু, ওই যে 1 লক্ষ বৈষ্ণব সেবা করবে বলেছিল, তাদেরকে কি কি দেবে জানো? তাদেরকে কি দিয়েছিল না, তাদেরকে সেবা করার পরে তাদের দক্ষিণাও দিয়ে দেবে বলে সমস্ত কিছু আয়োজন করেছিল। কি ওগো স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি আরে যাই মানকে অঙ্গরি, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি আরে যাই মানকে অঙ্গরি, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি আরে যাই মানকে অঙ্গরি, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি আর যাই মানিক অঙ্গরে। দক্ষিণা দিতে হবে হে, দক্ষিণা দিতে হবে গো, দক্ষিণা দিতে হবে হে, দক্ষিণা দিতে হবে হে, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি দক্ষিণা দিতে হবে হে, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি দক্ষিণা দিতে হবে। বলে স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি দক্ষিণা দিতে হবে গো, বলে স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি, দক্ষিণা দিতে হবে হে, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি, দক্ষিণা দিতে হবে হে, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি দক্ষিণা দিতে হবে হে, দক্ষিণা দিতে হবে হে, দক্ষিণা দিতে হবে হে। বলে হ্যাঁ দাদু ভাই, তারপরে কি হলো? বলে জানো দাদু, 1 লক্ষ বৈষ্ণব সেবা করবে যখন এমন কথা বলেছে, যারা বৈষ্ণব নয় তারা কি করলো না, অবৈষ্ণব সেজে তারা সবাই এসে আসছে কোথায় না, বিশ্বসেন যে বৈষ্ণব সেবার আয়োজন করেছে সেখানে যারা বৈষ্ণব নয় তারাও আসছে। বলে তারপরে বলে জানো দাদু, যারা ভণ্ড বৈষ্ণব তারা কি করলো না, 1 গোছা করে টিকি রাখলো আর গায়ে নামা বলে দিল, কণ্ঠে তুলসীর মালা দিয়ে তারাও আসছে। এমন সময় কেমন করে আসছে জানো দাদু, তারা যারা বৈষ্ণব নয় তারাও আসছে। আর যখন এমন ভাবে আসছে, ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলো, ও যে চতুর্বর্গের ফল লাভ করবে, ও কেমন বৈষ্ণব সেবা দেয় আমি দেখব। যখন এমন কথা বলেছি, বৈষ্ণব সেবা কেমন করে দেয় আমি পরীক্ষা নিয়ে দেখব। তাই ভগবান কৃষ্ণ আজ কি করলো না, বৈষ্ণবের বেশে ধারণ করেছে। আর কেমন করে না, জরাজীর্ণ কুষ্ঠ ব্যাধিগ্রস্ত একজন বৃদ্ধ সেজেই বৈষ্ণব সেজেই আসছে। তার গায়ে থেকে এমন দুর্গন্ধ বার হচ্ছে, তার গায়ের কাছে কেউ যেতে পারছে না। কেমন করে চলেছে, আরে গায়ে নামা বলি, স্কন্ধে ভিক্ষারে জুলি, তুলসীর মালা করে, ও তার গায়ে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, তুলসীর মালা পরি, গায়ে নামা বলি, স্কন্ধে ভিক্ষারে জুলি, তুলসীর মালা গলে, ও তার গায়ে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, তুলসীর মালা পরি, ও তার তিলক লালাটে আজ চলে হেঁটে হেঁটে, আর গায়ে নামা বলি, স্কন্ধে ভিক্ষারে ঝুলি, তুলসীর মালা করে, ও তার গায়ে নামা বলি, স্কন্ধে ভিক্ষার ঝুলি, তুলসীর মালা পরি, এবারে দলে দলে চলেছে গো, দলে দলে
আজ ভগবান কৃষ্ণ আজ বৈষ্ণবের বেশে ধারণ করে কেমন করে চলেছে না কৃষ্ণ নাম করতে করতে চলেছে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। তাহলে আমি আসলে কানে সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। আরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বললে সবাই মিলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে আছে শুধু ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে আছে শুধু ভাবনা। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বললে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল চল। নিতাই গৌর হরি হরি বল, করতালি দিয়ে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বলো এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। হরে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। তোমরা কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। আজকের যারা বৈষ্ণব নয় তারা চলেছে এমন করেই, আর ভগবান কৃষ্ণ আজ কি করছে না কৃষ্ণ নাম করতে করতেই জরাজীর্ণ একটা কুষ্ঠ ব্যাধি চলেছে চলেছে কোনো রকমে তার চলতে পারছে না। যাকে দেখছে যারা সাজা বৈষ্ণব তাদেরকে বলছে ওগো তোমরা কে বলতে পারো রাজার বাড়ি কত দূরে? বৈষ্ণবরা বলছে ওকে ওকে যদি আমরা পদ বলে দিই তাহলে আমাদের খাওয়া দাওয়া সব পণ্ড হয়ে যাবে। কেন না ওর গায়ে থেকে যে গন্ধ বের হচ্ছে ওই গন্ধ
আমরা কিছু খেতে পারবো না, তাই ওকে সঠিক পথে আমরা বলবো না। তাই যারা ভণ্ড বৈষ্ণবের দল তারা সবাই দলে দলে চলেছে। যখন দলে দলে চলেছে আর ভগবান কৃষ্ণ আমার গিয়ে উপস্থিত কোথায় না একটা সুরধ্বনি, একটা জলাশয়, জলাশয়টা পার হয়ে গেলেই ওই যে সুরধ্বনিটা পার হয়ে গেলে রাজার বাড়ি। তাই আজ রাজার বাড়িতে যখন যাবে বলে সবাই চলে যাচ্ছে দলে দলে, কিন্তু ভগবানকে আজ পার করছে না। কেন না তার গায়ের যে গন্ধ তারা সহ্য করতে না পেরে যখন সবাই চলে যাচ্ছে, আজকে ভগবান আজ পাড়ের মাঝিকে আজ বলছে, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি রে মাঝি আমার পার করে দে। মাঝিরা মাঝি ভাই পার করে দে, আমার পার করে দে। মাঝি রে মাঝি পার করে দে। ও মাঝি রে মাঝি ভাই পার করে দে, আমার পার করে দে। মাঝি যারা পরে এলো আগে গেল রে, ও মাঝি রে যারা পড়ে গেল আগে গেল রে, মাঝি আমার কথা ভাবলি না, আমার কথা ভাবলি না। ও যারা পরে এলো আগে গেল রে, ও দয়াল আমার কথা ভাবিলি না, পার করে দে, মাঝি পার করে দে। মাঝি মাঝি রে মাঝি রে মাঝি রে মাঝি রে মাঝি রে আমার
মাঝি পার করে মাঝি পার করে দে মাঝি মাঝি বেলা গেল সন্ধ্যা হলো রে মাঝি বেলা গেল সন্ধ্যা হলো রে ও মাঝি গেল সন্ধ্যা হলো মাঝি আমার কথা ভাবলি না ও মাঝি আমার কথা ভাবলি না পার করে মাঝি পার করে দে মাঝি পার করে দে মাঝি পার করে দে মাঝি পার করে দে মাঝি ওই সুরধ্বনির কাছে এসে আজকে কৃষ্ণ কি করছে আজ সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সবাই মিলে করতালি দিয়ে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় আজ সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সবাই মিলে করতালি সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি রে সুন্দর গৌরাঙ্গরায় আরে সুন্দর গৌরাঙ্গরায় ও সাগরে সুন্দর গৌরাঙ্গরায় সুন্দর গৌরাঙ্গরায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায় আদে সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় আজ সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি রে সুন্দর গৌরাঙ্গরায় আজে ভক্তগণ সঙ্গে করে গালে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায় আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায় আরে নয়নে প্রভু ফিরে ফিরে চায় আর নয়নে প্রভু ফিরে ফিরে যায় সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সবাই মিলে করতালি আজ সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি রে সুন্দর গৌরাঙ্গরায় সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি রে সুন্দর গৌরাঙ্গরায় আজকে কি করলো না বৈষ্ণব আজ যখন এমন ভাবে মাঝিকে অনুনয় বিনয় করলো সন্ধ্যা হয়ে আসছে এমন সময় আর কেউ যাওয়ার নেই ভগবান কৃষ্ণ এইবার পার হয়ে যাচ্ছে যখন পার হয়ে গেল পার হয়ে গিয়ে কি করেছে না যখন রাজ দরবারে এসেছে দাস তাদেরকে বলছে যাও আমার জন্য রাজ প্রসাদ তোমরা নিয়ে এসো
তাই কি করলো না, তারা দাঁড়িয়ে যারা ছিল তারা ছুটতে ছুটতে আসছে, আর তাকে পবন দেবকে বললেন, পবন দেব তুমি এমন ভাবে বাতাসে করবে যাতে আমি যখন যাব তখন আমার গায়ের গন্ধ, আমার যাওয়ার আগে যেন গায়ের গন্ধ পুরো রাজপ্রাসাদে ভরে যায়। তাই যখন ভগবান কৃষ্ণ আমার উপস্থিত হয়েছে, দাঁড়িরা গিয়ে খবর দেওয়ার আগে রাজার কাছে গন্ধ চলে গেল, গিয়ে বলছে রাজা মশাই, রাজা মশাই, দ্বারে একজন পচা বৈষ্ণব এসেছে, সে বৈষ্ণব প্রসাদ পেতে চায়। বলি যাও এক কাজ করো, তোমরা তার জন্য প্রসাদ নিয়ে যাও। এই বলে তারা কি করেছে না, ভগবানকে ওরা তো আর জানে না এটাকে, তাই বৈষ্ণব সেবার জন্য বললো একটা ঝোড়াতে করে ওর জন্য সমস্ত কিছু ওই রাজ দরবারের বাইরে তোমরা দিয়ে এসো। তাই রাজার কথা মতো কি করেছে না, রাজার কথা মতো তারা কি করেছে না, সেই রাজ প্রসাদগুলো নিয়ে গিয়ে তার ভগবানকে দিয়েছে, বৈষ্ণবকে সেবা দিয়েছে। যখন বৈষ্ণবকে সেবা দিয়েছে, ভগবান কি করেছে না, তার গায়ে যেসব পুঁজ রক্ত গড়ে গড়িয়ে পড়ছিল সেইগুলো ভালো করে লেহন করে নিয়ে তার যে প্রসাদের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছে। মাখিয়ে নিয়ে বললেন দাঁড়ি তুমি গিয়ে খবর দিয়ে এসো, রাজাকে গিয়ে বলো যে বৈষ্ণব প্রসাদ পেয়ে যেতে। যখন এমন কথা বলেছি, দাড়ি দেখেছে যে তার গায়ের যেসব পুঁজ রক্ত ঝরে ঝরে পড়েছে পোকা, সেইগুলো যখন চটকে দেখে দিয়েছে, তখন দেখে গিয়ে গা ঘিনিয়ে বলছে রাজা মশাই, রাজা মশাই, দ্বারে যে বৈষ্ণব এসেছে সে কি করেছে জানো? বলে কি করেছে? বলে ও আপনাকে ডেকেছে, তাকে বৈষ্ণবের প্রসাদ পাওয়ার জন্য আপনাকে যেতে বলেছে। যখন এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে রাজার গা ঘিনিয়ে উঠে বলল তুমি গিয়ে বলো, তুমি গিয়ে বৈষ্ণবকে বলো তোমার প্রসাদ পাবে যে বাহিরে ঘুরিছে সে, তোমার প্রসাদ পাবে যে বাহিরে ঘুরিছে সে। যখন এমন কথা বললো, তখন গিয়ে যখন দাঁড়িয়ে লাগিয়ে কৃষ্ণ বৈষ্ণবকে বলেছে যে আমাদের রাজা মশাই বলেছে আপনার প্রসাদ পাবে যে বাহিরে ঘুরিছে সে। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে উঠে বললেন বেশ, যখনই এমন কথা বললেন বলে বেশ তাই হবে, আমার প্রসাদ পাবে যে যখন বাহিরে ঘুরেছে সেই। শোনো শোনো রাজা, বলে তোমারও বলে ওই কুকুর জনিতে যেতে হবে, তোমার কুকুর জনিতে যেতে হবে, তোমার কুকুর জনিতে যেতে হবে, তোমার কুকুর জনিতে যেতে হবে। বলি শোনো শোনো তোমার কুকুর জনিতে যেতে হবে। বলে শোনো শোনো ও হে রাজা, তোমার কুকুর জনিতে যেতে হবে। আগো শোনো শোনো তোমার কুকুর জানিতে যেতে হবে। বলি কুকুর জনিতে যেতে হবে,
তোমার কুকুর জনিতে যেতে হবে, কুকুর জনিতে যেতে হবে। বলে এই অভিশাপ দিলাম তোমার, কুকুর জনিতে যেতে হবে। আমি দিলাম তোমার কুকুর জনিতে যেতে হবে। বলে এই অভিশাপ দিলাম তোমার কুকুর জনিতে যেতে হবে। বলে এই অভিশাপ দিলাম তোমার কুকুর জনিতে যেতে হবে। বলে এই অভিশাপ দিলাম তোমায়, কুকুর জনিতে যেতে হবে। এই অভিশাপ দিলাম তোমার কুকুর জনিতে যেতে হবে। এই আশীর্বাদ দিলাম তোমার কুকুর জনিতে যেতে হবে। এই আশীর্বাদ দিলাম তোমার কুকুর জনিতে যেতে হবে। কুকুর জনিতে যেতে হবে। যখন এমন কথা বলেছে, বলল তোমার কুকুরে জনিতে যেতে হবে, এই বলেই তখন ভগবান কৃষ্ণ আমার চলে গেল। যখন চলে গেল, দাঁড়িরা এসে বলছে রাজামশাই, রাজামশাই, সেই যে বৈষ্ণব এসেছিল সে তো চলে গিয়েছে, ওই প্রসাদে আমরা কি করব? ওই প্রসাদকে নিয়ে আমরা কি করব বলো? যখন এমন কথা বলেছে, রাজা বলছে এক কাজ করো, ওই যে পচা বৈষ্ণবের যে প্রসাদ ওটা কি করবে জানো? ওই যে সুরধনী গঙ্গা রয়েছে, ওই গঙ্গাতে গিয়ে ওই প্রসাদ তোমরা সব ফেলে দিয়ে এসো। যখন দাঁড়িকে বলেছে আজ পতিত পাবনী মা গঙ্গা কি করলো না, যখন গঙ্গার বক্ষে ফেলে দেবে এমন সময় ভগবানের বাহন কি না, গরুর হচ্ছে ভগবানের বাহন, তাই না? তাই গরুর আজ কি করেছে না, যখন ফেলে দেবে বৈষ্ণবের প্রসাদ যাতে অবমাননা না হয়, তাই আজ গরুরকে বলেছে গরুর এই বৈষ্ণবের প্রসাদ যাতে না অবমাননা হয়, তুমি তোমার ওই প্রসাদ তুমি ধরে নেবে। তাই কি হলো মা, গরুরকে আমরা কি করি না ভগবানের বাহন মনে করি, কিন্তু এই গরুরেরও কিন্তু অনেক ক্ষমতা রয়েছে। হরি বল হরি বল। কেন না, এই গরুরের একটা কাণ্ড আছে কি না, যখন ভগবান কৃষ্ণ গরুরের পিঠে করে যাইতো, আমরা সবাই জানি চলাফেরা করি, একদিন দেখছে যা মর্তধামের মাটিতে অনেক লোক একত্রিত হয়ে যেন কিছু একটা করছে, গন্ডগোল হয়েছে মনে মনে চিন্তা করছে। তাই ভগবানকে বলছে আচ্ছা প্রভু, তুমি তো অন্তর্যামী, তুমি নাকি সব কিছু জানো, আচ্ছা তুমি বলতে পারো ওই যে মর্তের মাটিতে ওখানে কি হয়েছে? ভগবান কৃষ্ণ বলছে, বলে ওটা তেমন কিছু নয়। বলে কি হচ্ছে? বলে জানিস গরুর, ওই বাড়িতে যে গন্ডগোল হচ্ছে কিসের জন্য জানিস? বলে ওই বাড়িতে একটা মেয়ের বিয়ের কথা ছিল আজকে। বলে তারপরে? বলে ওই মেয়েটার না বিয়ে আজকে হয়নি। বলে কি বললি? বিয়ে হয়নি? বলে বর আসেনি, বিয়েটা হবে কার সঙ্গে? বলে তাহলে মেয়েটা কি হবে? মেয়েটার কি লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে? মেয়েটার কি বিয়ে হবে না? বলে না না তা নয়। বলে ওই মেয়েটার বিয়ে হবে। বলে কেমন করে? বলে ওর যার সাথে বিয়ে হবে সে 7 সমুদ্র 13 নদী পার করে একটা জরা জীর্ণ কুষ্ঠ ব্যাধিগ্রস্ত তার সঙ্গে ওর বিয়ে হবে। হরি বল হরি বল। বলে অমুক জায়গায় ওর সাথে তার বিয়ে হবে।
যখন এমন কথা বলেছে, গরুর মনে মনে চিন্তা করছে, প্রভু তো সবই জানে, আজকের দেখব যে সত্যি হয় কিনা। তাই কি করেছে না, তাড়াহুড়ো করে ভগবানকে রেখে দিয়েছে। রেখে দিয়ে কি করেছে, বলে বলে অমুক জায়গায় যে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত আছে না, ওই মানুষের সঙ্গে যখন বিয়ে হবে গরুর শুনেছে, তাই আজ কি করেছে না, সে আরো কি করেছে না, আরো দূরে রেখে দিয়ে এসছে। বলে ভগবান নাকি সব জানে, ওরে কেমন করে বিয়ে হয় আমি দেখব। এই যে কুষ্ঠ ব্যাধি লোক এই 7 সমুদ্র 13 নদী পার তার বিয়ে হবে, আমি এক কাজ করি এর আরো দূরে দিয়ে আসি। বলে গরুর কি করেছে না, সেই কুষ্ঠ ব্যাধি লোক রোগগ্রস্ত সেই লোকটিকে নিয়ে সে আরো দূরে রেখে দিয়ে আসলো। এইবারে দিয়ে এসে মনে মনে চিন্তা করছে, আরে বলে প্রভু ওর বিয়ে হবে না তাহলে? বলে হ্যাঁ ওর বিয়ে হবে। ওর কাকা একটা ছেলে নিয়ে এসেছে, বলছে এই ছেলেটা ভালো। পিসে মশাই একটা ছেলে নিয়ে এসেছে, বলছে এই ছেলেটা ভালো। মেশো একটা ছেলে নিয়ে এসেছে, বলছে এই ছেলেটা ভালো। কিন্তু যে মেয়েটির বিয়ে হবে তার মার কোনো ছেলেরই পছন্দ না। তাই কি করেছে না, সেই মেয়েটা ছিল কৃষ্ণ ভক্ত। তাই বলে তার মেয়েকে সে বলছে, মারে এই যে ছেলে রয়েছে এর সঙ্গে যদি তোর বিয়ে দিই তাহলে তুই সুখে থাকতে পারবি না। তার থেকে এক কাজ করি, তোরে আমি ঘরের পিছন থেকে বাইরে বার করে দেব, আর তুই চলে যাবি, তোর যেদিকে দু চোখ যাবে তুই সেদিকে চলে যাবি। এইবার গরুর কি করেছে না, একটা গাছের ডালে বসে বসে সে কি করেছে না, দেখছে কি হয়। আর এদিকে মেয়ের মা কি করেছে, মেয়েটাকে কেমন করে বাড়ির বাইরে বার করে দেবে না, একটা বস্তার মধ্যে করে মেয়েটাকে ভালো করে বেঁধে আর ঘরের পিছনে রেখে দিয়েছে। যখন রেখে দিয়েছে, গরুর মনে মনে চিন্তা করছে, বিয়ে বাড়িতে বিয়ে যখন হয়নি নিশ্চয়ই কোনো লোক খাওয়া দাওয়া করেনি। এই বলে ওই যে লোককে আমি বনের মধ্যে রেখে এসেছি, ভগবান বলল যে ওর নাকি কুষ্ঠ ব্যাধি হবে, তার সঙ্গে বিয়ে হয়, তাই তো হবে না বলে তো আমি আরো দূরে রেখে এসেছি। কিন্তু বনের মধ্যে সে খাবে কি? এক কাজ করি, এখন যখন গন্ডগোল হচ্ছে, এই যে খাবারের বস্তাটা ফেলে দিয়েছে, এইটা এক কাজ করি, পিঠে করে নিয়ে গিয়ে আমি তার কাছে দিয়ে আসি, সে একটু সেবা করতে পারবে। এই বলে গরুর কি করেছে না, সেই তার তো বিশাল শরীর, যে বস্তাটা বেঁধে দিয়েছে মেয়েটার মা, আর সেই মেয়েটা আজ বস্তার ভিতরে থেকেও সেও কিন্তু কৃষ্ণ নাম করছে। কেমন করে? আজ সবাই মিলে আমরা কৃষ্ণ নাম করব, তাই তো? হরে কৃষ্ণ সবাই মিলে করব তো? বাহু তুলে উলুধ্বনি করতালি দি, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জোরে জোরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আমার কান অব্দি আসছে না। আমরা তো সবাই তো করতাল, খোল করতাল নিয়ে এসেছি তো, নাকি মা? এনেছি তো। তাই একটু সবাই মিলে এই খোল করতাল বাদ দিয়ে নিজেদের যে খোল করতালে আছে সেই খোল করতালে দিয়ে আমরা একটু কৃষ্ণ নাম করব। তাই সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে জোরে। বাহ, খুব সুন্দর। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমা এই যে ছোট্ট ছোট্ট মামনিরা একটু নৃত্য করা হবে কি? হবে? তাহলে একবার হয়ে যাক, একটু সাইডে সবাই এসে, মোবাইলে কারণ যাওয়ার সময় হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ নয়, আর 10 থেকে 15 মিনিট, তাই একটু সবাই মিলে সবাইয়ের মনের আশাটা একটু পূর্ণ করতে হয়, তাই না? ছোটি ছোটি গাইয়া সাইডে চলে এসো। না না বসে না, বসে একটুখানি হোক, চলে এসো বসে বসে। ছোটি ছোটি গাইয়া সবাই মিলে একটু হয়ে যাক, ওই তো একটু একটু দাঁড়িয়ে হয়ে যাক, হয়ে যাক, উঠে দাঁড়াও। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোট সমেরো মদন গোপাল, সবাই মিলে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল, ছোট সমেরো মদন গোপাল, সবাই ছোটি গাইয়া ছোটি গোয়া ছোটি সে মেরো মদন গোপাল, छोटी छोटी गाइया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल ঘাস খাবে গাইয়া দুধ পিবে বল, হে ঘাস খাবে গাইয়া দুধ পিনে গোয়া, ঘাস খাবে গাইয়া দুধ পিবে বল, হে ঘাস খায় গাইয়া দুধ পিনে গোয়া, মাখন খাবে মেরো মদন গোপাল, হে মাখন খায় মেরে মদন বিদায় গো, হরি হরি বল সবাই গোপাল, মিলে। খায় মেরে মদন গোপাল, হে ছোটি গাইয়া সবাই ছোটি বলো ধ্বনি, বলো ধ্বনি। छोटी से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गोआ छोटी से मेरो मदन गोपाल, छोटी छोटी लटकी छोटी छोटी बॉल, छोटी छोटी लटकी छोटी छोटी गोआ छोटी लटकी छोटी छोटी बॉल, छोटी छोटी लटकी छोटी छोटी गोआ, और बीच में मेरो मदन गोपाल, बीच में मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गोआ छोटी से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गोआ छोटी से मेरो मदन गोपाल, आगे आगे गैया पीछे पीछे बॉल, आगे आगे गैया पीछे पीछे गोआ, आगे आगे गैया पीछे पीछे बॉल, आगे आगे गैया पीछे पीछे गोआ, बीच में मेरो मदन गोपाल, बीच में मेरो मदन गोपाल, बीच में मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गोआ छोटी से मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गोआ छोटी से मेरो मदन गोपाल। उलध्वनि करो ताले दिए।
अरे छोटी छोटी लखती छोटी छोटी बोल छोटा सा मेरो मदन गोपाल छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी बोल छोटा सा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल 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 मेरे रचना लगाए राधा नाम की मेरे रटना लगाए राधा नाम की सबाई मिले मेरे रचना लगाए राधा नाम मेरे रचना लगाए राधा नाम ओ मेरे रचना लगाए राधा नाम की मेरे रचना लगाए राधा नाम की मेरे रचना लगाए राधा नाम की मेरे रटना लगाए राधा नाम की ओ मेरे रचना लगाए राधा नाम की मेरे रचना लगाए राधा नाम की अंगे अंगे राधा तेरे संग संग राधा अंगे अंगे राधा की संग संग राधा अंगे अंगे राधा तेरे संग संग राधा अंगे अंगे राधा की संग संग राधा मोहन मुरली बाजाए राधा नाम की मेरे रचना लगाए राधा नाम की ओ मोहन मुरली बजाए राधा नाम की मेरे रचना लगाए राधा नाम की मुरली बजाए राधा नाम की मेरे रचना लगाए राधा नाम की बोले बाहु तुले नाचो रे मोन हरि बोले कृष्ण बोले बाहु तुले नाचो रे मोन हरि बोले हे दुहा तुले दुहा तुले दुहा तुले बोले कृष्ण नाम पूर्वेर तोर सकल मनसा आज प्रेमानंदे बाहु तुले आज प्रेमानंदे बाहु तुले नाचो रे मोन कृष्ण बोले बाहु तुले नाचो रे मोन हरि बोले आज दुहा तुले बोल रे कृष्ण नाम पूर्वेर तोर सकल मनस्काम आज प्रेमानंदे बाहु तुले आज प्रेमानंदे बाहु तुले हरि बोल हरि बोल কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম আর শোভন কর কানে কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে আমি শহরে গিয়ে এই শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম হবে সেটা বৃন্দাবন আজ প্রেমানন্দে বাহু তুলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোন হরি বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
এই কৃষ্ণ নামে মেতেছিল গৌরার নিশা প্রেমানন্দে বাহু তুলে হরি গুণ গায় কৃষ্ণ নামে মেতেছিল গৌরানীটা প্রেমানন্দে বাহু তুলে হরি গুণ পারের গড়ি এই পারের গড়ি সাউন্ড হয় না কি গান ওরে এখানে কথা বলতে দাও আমাদের গলা ধরে গেছে নাকি কোথা গলা আওয়াজ এমনি কি করে হচ্ছে এমনি কি করে হচ্ছে সমান নয় যন্ত্র চেপে যাচ্ছে নিতাই গৌরে প্রেমানন্দে একবার হরি হরি বল। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে ও তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তার চরণে ওই চরণে রাঙা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনে মাঝে তোরা দেখে যা তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবন সবাই মিলে কৃষ্ণ এলো বৃন্দাবনে তার চরণে ওই চরণে রাঙা চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই যে হরি বল, মেয়েটাকে হরি বল। বস্তার মধ্যে বাঁধা ছিল না, এবার সে তো কৃষ্ণ নাম করছিল, আর গরুর তো জানে না কি করলো না, গরুর সেই পিঠে করে নিয়ে সেই ভাবলো আমি তো ওখানে রেখে এসেছি, ওর কাছে এই খাবারটা নিয়ে পৌঁছে দিয়ে আবার এই এসে দেখবো যে বিয়ে বাড়িতে কি হয়। এই বলে যখন বস্তাটা পিঠে করে নিয়ে গিয়েছে, গিয়ে দেখছে যারে রেখে এসেছিল 7 সমুদ্র 13 নদীর পাড়ে তার আর সেই কুষ্ঠ ব্যাধি নেই। তার কাছে গিয়ে যখন এই বস্তাটা দিয়েছে, দিয়ে বলছে তুমি এটা সেবা করে নাও। গিয়ে দেখে তো অবাক হয়ে গেল, আরে
যাকে আমি দেখলাম কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, সে একটা সুন্দর পুরুষ হয়ে গেল কেমন করে? ওমা কেমন করে হলো গো? ভগবান যে পিঠে বসে চলে বেড়ায়, সেই পিঠে আজ কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকটি উঠেছে। পরশমণির পরশে তো লোহা সোনা হয়ে যায়, তাই আজ ভগবানের পরশ তো তার পিঠেও রয়েছে। তাই যার কুষ্ঠ ব্যাধি, তার সুন্দরভাবে সেরে গিয়ে সে একটা সুন্দর পুরুষ যুবক হয়ে রয়েছে। আর যখন তার কাছে নিয়ে গিয়ে বস্তার মুখটা খুলে দিয়েছে, গিয়ে দেখছে সেই মেয়েটা। যখন মেয়েটা বার হয়ে গিয়েছে, গরুর মনে মনে চিন্তা করছে, আরে আমি তো বিয়েটা হতে দেব না বলে ঠিক করেছিলাম, আর ভগবান কৃষ্ণ কি করলো না, সেই আমারে দিয়ে কাজটা করালো। এই বলে তাই বলল, তোমরা যখন এই বনের মধ্যে এসেছো আর এর যখন বিয়ের দিন সব ঠিকঠাক হয়ে গিয়েছে, এখানেই তোমরা বনেতে গন্ধর্বমাতে তোমাদের বিয়ে হোক। ওখানেই তাদের বিয়ে হলো। আজ ভগবান কৃষ্ণের কাছে যখন গিয়ে বললে দেখলে তো কেমন করে তোমার বিয়ে করালাম। আর এদিকে বৈষ্ণবের প্রসাদে যখন গঙ্গাতে ফেলতে যাবে, সেই সময় চারিটি হস্ত প্রসারণ করে মা গঙ্গায় আমার দাঁড়িয়ে রয়েছে। কেন না বৈষ্ণবের প্রসাদ পাবে বলে। যখন বৈষ্ণবের প্রসাদ পাবে বলে দাঁড়িয়েছি, যখন ফেলে দিতে যাবে দাঁড়িরা, সঙ্গে সঙ্গে গরুর কি করলো না, সেই প্রসাদের ঝোড়াটা মুখে করে নিয়ে চলে গেল। আর কিছু প্রসাদ মা গঙ্গা চারিটি হস্ত প্রসারণ করে যখন নিয়েছে, সাদরে সেটা ভক্ষণ করলো। যখন সেটা সাদরে ভক্ষণ করলো, সেই দৃশ্য দাঁড়িরা গিয়েই রাজার কাছে গিয়ে যখন বলেছে, রাজার তখন চৈতন্য ফিরে পেল। তখন রাজা মনে মনে চিন্তা করলো, আমি তো মহা পাপ করে ফেলেছি। তাই ভগবান কৃষ্ণ সেই দিন বিশ্বসেনকে বলেছিল, তুমি যখন সেই পাপ করেছো, এই যে বৈষ্ণব অপরাধী হয়েছো, তোমাকে কুকুরে জনিতে যেতে হবে। তাই কি হলো না, ভগবান কি করলো না, সেই অভিশাপের জন্য এই বিশ্বসেন আজ কুকুর জনিতে এসে হয়ে গিয়েছে। তাই বলছে, ও দাদু শোনো শোনো, তুমি তো জানতে চেয়েছিলে, এই দেখো বলে এই সেই কুকুর দাদু, এই সেই কুকুর দাদু, এই সেই কুকুর দাদু, এই সেই কুকুর দাদু, তোমায় আমি জানিয়ে দিলাম, এই সেই কুকুর দাদু, তোমায় আমি জানিয়ে দিলাম, এই সেই কুকুর দাদু, তোমায় আমি জানিয়ে দিলাম, এই সেই কুকুর দাদু, তোমারে আমি জানিয়ে দিলাম, এই সেই কুকুর দাদু। তাহলে কি হলো না, এটাই সেই কুকুর। তা আজকের চলুন দল মনে হয় এসে গিয়েছে, তাই সবাই একটু ভজনের মধ্যে আমরা লীলাটি সমাপ্ত করব। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। সবাই মিলে করতালি দি, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার। সবাই ধ্বনি দিয়ে, দোলে রাই কিশোরী, দোলে রাই বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ঝুলন দোলা দাও দুলিয়ে। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। আজ কৃষ্ণ শাখা
দাও হে দেখা দিও না জ্বালা আমাদের রাধা রানী কেঁদে কেঁদে গাঁথিছে মালা হে! রাধা রানী কেঁদে কেঁদে গাঁথিছে মালা হে! কৃষ্ণ শাখা দাও হে দেখা হে কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথিছে মালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথিছে মালা রাধা কাঁদে একা একা যমুনার তীরে স্বামী ছাড়া প্রাণ বাঁচে না জয় মারা বেলা তুমি কেন বোঝো না কারো ছলো না দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথিছে মালা রাধা রানী কেঁদে কেঁদে গাঁথিছে মালা ও গো এইখানে রহিল আমার লীলার মাধুরী আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী আগ এইখানে রহিল আমার লীলার মাধুরী আবার চাঁদ বদনে সবাই মিলে বলো হরি আজ চাঁদ বদনে সবাই মিলে বল হরি হরি বল হরি বল হরি বল হরি রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয়